নমস্কার দর্শক, কথা বলতে গিয়ে যদি আমি কোনোভাবে হেসে বা কেঁদে ফেলি তাহলে আমাকে মাফ করবেন, কারণ নতুন বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা ইতিহাসের একেবারে একটা নতুন পর্যায়ে পৌঁছে গিয়েছি, একটা নতুন অধ্যায়। সেটা ইতিহাসের অগ্রগতি না পশ্চাৎগতি, সেটা সম্পূর্ণ ভিডিও দেখার পরে আপনারা বিচার করবেন। এই মুহূর্তে আমার সঙ্গে আছেন মাননীয় শ্রী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যার নতুন করে পরিচয় দেওয়ার কিছুই নেই। স্যার, একটা বিষয় আপনার প্রতিক্রিয়া চাইবো। আপনি যদি দয়া করে বলেন, আজকে তৃণমূলের সাধারণ সম্পাদক এবং সম্মাননীয় মাননীয় মুখপাত্র শ্রী কুণাল ঘোষ মহাশয়, তিনি বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু নেতাজির থেকেও সফল। আপনি কি বলবেন স্যার? ভারতের সংবিধান বাক স্বাধীনতার গ্যারেন্টি দিয়েছে। এই বাক স্বাধীনতার মধ্যে কিন্তু প্রলাপ বকার স্বাধীনতাও গ্যারেন্টেড। এখন এই প্রলাপ বকার স্বাধীনতাকে ব্যবহার করে যারা প্রলাপ বকছে তাদের বুদ্ধিমত্তার প্রশংসা না করে পারা যায় না। এই সমস্ত প্রলাপ যারা বকছেন তারা না জানেন ইতিহাস, না জানেন কোনো ব্যক্তির রাজনৈতিক প্রেক্ষাপট, এবং তারা পরিকল্পিতভাবে, যদিও প্রলাপ সম্মাননীয় ব্যক্তিদের কতটা অবনমন করা যায় সেদিক থেকে তারা মমতার সঙ্গে তাদের তুলনা করেন। মমতা, তিনি দুর্নীতির অভিযোগে অভিযুক্ত, তার বিরুদ্ধে সমস্ত রকম দুর্নীতির কার্যকলাপ রয়েছে, সিবিআই তদন্ত আছে। আর নেতাজি সুভাষচন্দ্র বসু, তিনি আইসিএস পদত্যাগ করে দেশের স্বাধীনতার জন্য সর্বস্ব ত্যাগ করে লড়াই করেছিলেন এবং তাকে প্রতিনিয়ত মদত দিয়েছিলেন কমিউনিস্টরা। আর এখানে প্রতিনিয়ত কমিউনিস্টের বিরোধিতা করছেন অন্ধ মমতা, আরএসএস এর নির্দেশে। সুতরাং কুণাল বাবুর প্রলাপ বকাকে আমি ধন্যবাদ জানাই। স্যার, উনি এও বলেছেন যে 1939 সালের, মানে ইতিহাস এই কথা বলছে, 1939 সালের 3রা মে নেতাজি সুভাষচন্দ্র বসু কংগ্রেস থেকে নতুন দল তৈরি করেছিলেন, ফরওয়ার্ড ব্লক, এবং 1998 সালের 1 জানুয়ারি নতুন দল কংগ্রেস ভেঙে তৈরি করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজিও কিন্তু অতটা সফল হননি যতটা সফল মুখ্যমন্ত্রী হয়েছেন। এই কনটেক্সটার এগেনস্টে আপনি কিছু বলবেন স্যার? এটা হচ্ছে যে, ওই যে বললাম প্রলাপ বকার স্বাধীনতা, ওই প্রলাপ বকাটা মোটামুটি একটা উন্মাদে প্রায় পৌঁছে গিয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বোস ফরওয়ার্ড ব্লক তৈরি করে দেশের স্বাধীনতার জন্য সরাসরি ইংরেজের মুখোমুখি লড়াইয়ের আহ্বান জানিয়েছিলেন। ওর সঙ্গে কংগ্রেসের তখন মতপার্থক্যের মূল বিষয় ছিল যে কংগ্রেস তখন সরাসরি সংঘর্ষের দিকে যাচ্ছেন না। এবং তারপর তিনি বিদেশে গিয়ে আইএনএ রাসবিহারী বোস তাকে দেন, সেটাকে সংগঠিত করে তিনি ইংরেজের বিরুদ্ধে লড়াই করতে করতে মণিপুর ঢুকে পড়েছিলেন। আর মমতা কংগ্রেস দল ভেঙেছেন পুরো গুন্ডামি করে ভেঙে একটা সব শিল্প কারখানাকে বিজেপি বা আরএসএস এর হাতে সমর্পণ করে পশ্চিমবঙ্গের বিধানসভা ভেঙে চিট ফান্ডের টাকায় সমৃদ্ধ হয়ে ক্ষমতায় এসেছেন। এবং তার পোষ্য কর্মী, পুত্রার বললাম না, তিনি মেয়র হিসেবে কলকাতার যেই চেয়ারে সুভাষ বোস বসেছিলেন সেই চেয়ারে বসে টাকা খেয়েছেন। এবং তাতে মমতা খুব উল্লসিত হয়েছেন যে আমার কর্মীরা এইভাবে টাকা উপার্জন করতে পারে। এই মৌলিক পার্থক্য এটা। এখন এই মৌলিক পার্থক্য বোঝার মতো বোধ বুদ্ধিও তো অনেকের থাকে না। সেটা যেমন ওই বললেন, কি এক ভদ্রলোকের নাম করে বললেন, তার নেই, সেজন্যই তারা এসব কথা বলছে। স্যার, আমার শেষ প্রশ্ন, অনেক সময় কিছু কিছু রাজনৈতিক শক্তির উদ্দেশ্য প্রণোদিত ভাবে তাদের একটা চেষ্টা থাকে ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার, ইতিহাসকে গুলিয়ে দেওয়ার। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে সেই কথা আমরা জানতে পারি, আমরা বলতে পারি। এক্ষেত্রে আপনার কাছে আমি খুব সংক্ষেপে দু এক কথা একটু জানার, বোঝার চেষ্টা করব যে নেতাজির যদি অবনমন সত্যি হয়ে থাকে, আজকের সময় দাঁড়িয়ে নেতাজি কতখানি প্রাসঙ্গিক, নেতাজির প্রাসঙ্গিকতা আজকের রাজনীতিতে কোথায়, যদি আপনি খুব সংক্ষেপে বলেন স্যার। দেখুন, আমি চাইলেই তো সূর্যকে বাটিতে নামিয়ে আনতে পারি না। সুতরাং নেতাজিকে অবনমন করবার মতো পাগল ছাড়া কারো দুঃসাহস হতে পারে না। নেতাজি আজও প্রাসঙ্গিক এই জন্যই যে নেতাজি চেয়েছিলেন ভারতবর্ষের বুকে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে। প্রতিষ্ঠার পদ্ধতি ভিন্ন হতে পারে। নেতাজি ছিলেন
সাম্প্রদায়িক সম্প্রীতির একটা জ্বলন্ত উদাহরণ। হুম কোন রকম সাম্প্রদায়িক বিদ্বেষকে তিনি প্রশ্রয় দিতেন না। হুম কলকাতা পুরসভায় যখন তিনি দায়িত্বপ্রাপ্ত হয়েছিলেন তখন তিনি জনসংখ্যার অনুপাতে কলকাতা পুরসভায় নিয়োগের ব্যবস্থা করেছিলেন। হুম কলকাতা পুরসভায় প্রথম তিনি প্রাথমিক শিক্ষা চালু করেছিলেন, হুম যার ফলে আজও কলকাতা পুরসভা প্রাথমিক স্কুলগুলো আছে। এই পাশাপাশি ওই যে ভদ্রমহিলার নাম করে আরেকজন উন্মাদ কথা বলছেন, হুম হুম তার রেকর্ডটা মিলিয়ে দেখবেন। হুম। এরা ইতিহাসকে বিকৃত করছেন না, এদের নিজেদের উন্মাদ মস্তিষ্কের প্রচার ঘটাচ্ছেন। স্যার, নেতাজির চেয়ারে আপনি বসেছেন এবং আপনি খুব গুরুত্বপূর্ণ একটা কলকাতা শহরের সৌন্দর্যায়ন বা বেসিক উন্নতির জন্য আপনার একাধিক প্রচেষ্টা, সেটা ইতিহাসে নিশ্চয়ই লেখা থাকবে। আমার এই মুহূর্তে যে কথার কথা মনে পড়ছে, যে ঘটনার কথা মনে পড়ছে, যে বস্তিবাসীদের বার্থ সার্টিফিকেট, যে 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 বিষয়কে কেন্দ্র করে আপনার বিরুদ্ধে কুৎসা করেছেন অনেকে, এই কনটেক্সটটা আবার নতুন করে ফিরে এলো, কারণ নেতাজি এবং আপনি একই চেয়ারে বসেছেন। এই বিষয়টাকে আপনি কি বলবেন স্যার, আপনার বিরুদ্ধে যে কুৎসা? কুৎসা কুৎসা করারও লোকের অধিকার আছে, সেগুলো আমি তো কুৎসার কোনো জবাব দিই না, কুৎসার কোনো জবাব হয় না, কুৎসা কুৎসাই। সেজন্য দেখবেন যে আমার দিক থেকে আমি এসব কথার জবাব দিই না, কারণ আমি মনে করি এগুলো উন্মাদের প্রলাপ। এই জবাব দিয়ে নিজের শক্তি ক্ষয় করাটাও আরেক ধরনের বোকামো। অনেক ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ কথা বলার জন্য। ঠিক আছে।